Hello everybody, Assalamu alaikum. Good noon, myself Anifat Alam and welcome to my another daily vlog. ঈদের ডে 1 অ্যান্ড ডে 2 ব্লগ অলরেডি ফেসবুক অ্যান্ড ইউটিউবে আমার আপলোড করা হয়েছে। ডে 3তে বাসায় অনেক গেস্ট এসেছিল, প্লাস ব্লগের কোনো স্পেসিফিক টপিক ছিল না, সেজন্য আমার কোনো ব্লগ ক্রিয়েট করে আপলোড করা হয়নি। বাট ডে 4-এ তো আমি চাইলে একটা সিম্পল ডেলি ব্লগ করতে পারি, সেজন্য স্টার্টিংটা দেওয়া। সো আমি নুন টাইমে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ফেলেছি অ্যান্ড সাথে ব্রেসলেটটা পরেছি। সো একটু পর যাব উপরে ফর ফটোশ্যুট। সো দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। অ্যান্ড আজকে ফুল ডেতে কী কী করছি সব কিছু এই ব্লগেই থাকবে, দেখার জন্য লাস্ট পর্যন্ত সাথেই থাকবে। উপরে যাওয়ার আগে আমরা উঠানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই ফর রিল। অ্যান্ড মেইন গেট দিয়ে এন্ট্রির পর উঠানটার এনভায়রনমেন্টটা খুবই ভালো লাগে। দেন সেকেন্ড গেট, তারপর আমরা চলে আসি সেকেন্ড ফ্লোরে। অ্যান্ড সেকেন্ড ফ্লোরে অনেক গাছপালা ছিল, যেমন মিষ্টি কুমড়া গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, পান গাছ। সো অনেক পান হয়েছে আমাদের, নিচে উপরে অনেক পান গাছ আছে। এইদিকে ছিল কিছু অ্যালোভেরা, অনেক অ্যালোভেরা ছিল। দেন এই পাশে আরও কিছু পান গাছ, এদিকে হচ্ছে কাঁঠাল গাছ, আম গাছ আছে তো ওই পাশে, এটা এদিকে না। আর কাঁঠাল গাছে মানে কাঁঠালগুলো এখনও ছোটো, সামারে নেওয়া হয় আর কি। দেন এখানে আরও কিছু গাছ ছিল, আমি একটু ছোট ছোট ক্লিপ নিয়ে রাখছিলাম আর কি। সো এরপর আমরা চলে আসি রুফটপে, থার্ড ফ্লোরে। সো এখানে অনেক ধরনের গাছ ছিল, যেমন এটা হচ্ছে লেবু গাছ। সো পরে আরেকটা লেবু গাছ আছে, ওইটাতে লেবু ধরেছে, আমি একটু জুম করে দেখাবো। সো এখানে প্রায় 3-4টা লেবু, আরও বেশি হতে পারে, ওগুলো ধরেছে, 2 তালেও ধরেছে। সো আমি আমাদের রুফটপের সামনের দিকে গিয়ে বাকি যে গাছগুলো রয়েছে সেগুলো একটু একে একে দেখিয়ে দিচ্ছি। সো এখানে আরেকটা গাছ ছিল অ্যান্ড নিচে মেহেদি গাছও আছে, ওগুলো আমার দেখানো হয় নাই। দেন এখানে অনেকগুলো ফ্লাওয়ার প্ল্যান্টস ছিল, তারপরে আরও বিভিন্ন ধরনের প্ল্যান্টস ছিল। আমাদের ছাদটা অনেক বড়, আর ছাদ থেকে নিচতলা মানে দ্বিতীয় তলা আর হচ্ছে রোড সাইড ভিউগুলো দেখা যায়। রোড সাইড ভিউতে কিছু দোকানপাট আছে। দেন আমাদের বাড়িতে কিছু গেস্ট চলে আসে, ওদের জন্য এখানে নারিকেল পুলি, বিরিয়ানি, দেন একটা পিঠা, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই আর সাথে সমুচা করা হয়। এরপর লাঞ্চের টাইমে লাঞ্চের মধ্যে ছিল গরুর মাংস, দেন হচ্ছে মুরগির মাংস, চিংড়ি মাছ, দেন আরও 2টা মাছ ছিল, একটা রুই মাছ আর একটা মাছ আছে। দেন কিছু ভেজিটেবল ছিল, আর সাথে ছিল শিম বিচি দিয়ে শুটকি এরকম একটা তরকারি ছিল, আর সাথে বয়েলড এগ তো আছে। দেন সন্ধ্যার দিকে আরও কিছু গেস্ট আসে, ওদের জন্য বিরিয়ানি, নুডলস, তারপর নারিকেল পুলি, সমুচা, আর ডেজার্ট হিসেবে ছিল ফালুদা ডেকোরেশন করা হয়েছে। সো এখন আমরা যাচ্ছি পুরান বাড়িতে। সো ওখানে গিয়ে কী কী করছেন সামথিং এই ব্লগেই থাকবে। সো আমরা এখানে শুরুতে একটা বাসা ভিজিট করি, অ্যান্ড এটা হচ্ছে এদের এন্ট্রি গেট। দেন এখানে অনেকক্ষণ স্টে করি, আমাদেরকে কিছু ডেজার্ট দেওয়া হয়, ওগুলোও খাওয়া হয়। অ্যান্ড আমি টুকটাক ক্লিপ নিয়ে রাখার ট্রাই করছিলাম। সো এটা হচ্ছে আজকে বের হওয়ার জন্য আমার লুক। দেন আমাদের ডেজার্ট হিসেবে দেওয়া হয় স্ট্রবেরি আইসক্রিম, অ্যান্ড সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট। সো এরপরে আমরা আমাদের মেইন যে পুরান বাড়ি ওখানে যাব, অ্যান্ড আমরা ওয়াকিং ডিস্টেন্স হওয়াতে হেঁটেই যাই। সো এখানে অনেকগুলো বাড়ি ছিল, এগুলো অনেক আগের বাড়ি। সো সেজন্য এখানে একটু অন্ধকার, অ্যান্ড দেখতো খুবই পুরনো। এটা ছিল মেবি কিচেন এরিয়া, দেন ও পাশেও কিছু রুম ছিল। সো এরপরে এখানে আরেকটা বাড়িতে আমরা যাই। সো আমি ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করছিলাম, তারপরেও অনেকটা অন্ধকার দেখাচ্ছে। সো এরপর আমরা চলে আসি আরেকটা জায়গায়, এখানে অনেকক্ষণ বসি, অ্যান্ড দেন আমাদের নাস্তা দেওয়া হয়। নাস্তায় ছিল এখানে বিস্কিট, দই আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো আমি দইটা নিই। অ্যান্ড এখানে অনেক সুন্দরভাবে ঘরটা করা হয়েছে, তবে অন্ধকার থাকাতে আমি স্পষ্টভাবে দেখাতে পারছি না। এখানে ছিল ওপেন কিচেন, অ্যান্ড একটা বেডরুম ছিল, তারপরে এখানে মেবি এটা ডাইনিং রুম ছিল, অ্যান্ড আলাদা আলাদা কর্নারগুলো ছিল আর কি। দেন এটা ছিল ওনাদের বাসার একটা বেডরুম। সো খুবই বড় ছিল বেডরুমটা।
দেন আমরা চলে আসি গেট দিয়ে আরেকটা স্পেসে, আর এখানে 2টা বিল্ডিং ছিল, সো আমরা একটা বিল্ডিংয়ে যাব। এনাদের উঠানটা অনেকটা পার্কিং স্পেসের মতো ছিল, অনেক বড় ছিল, আর এখানের বিল্ডিংগুলো খুবই নাইস ডেকোরেটেড। সো এখন আমরা গেট দিয়ে ঢুকলাম, এটা ছিল একটা বাথরুম। দেন ওখানে লিভিং স্পেস, ডাইনিং স্পেস ছিল, তবে ওগুলো আমার দেখানো হয় নাই। একটা মিরর নিয়ে নিলাম। দেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আরেকটা গেট দিয়ে, মানে ওই গেট দিয়ে আমরা আরেকজনের বাসায় যাব। আমরা প্রায় অনেকগুলো বাসায় ভিজিট করি, পুরান বাড়ির সহ আরও কিছু রিলেটিভসের বাসায়ও যাওয়া হয়। সো এখন আমরা গেট দিয়ে ঢুকছি। সো এরপরে আমরা এই বিল্ডিংটাতে চলে আসেন, এটা ছিল ওনাদের লিভিং স্পেস। লিভিং স্পেসটা অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা। অ্যান্ড ভেতরের দিকে গিয়ে আমি অন্যান্য যে সাইডগুলো বা কর্নারগুলো সেগুলো আপনাদের দেখাচ্ছি। এটা ছিল একটা বেডরুম। সো দেন আমাদের নাস্তায় দেওয়া হয় চিকেন হালিম, দেন একটা ডেজার্ট আর ফ্রুটস। সো লিভিং স্পেসে অনেকক্ষণ বসেছি। অ্যান্ড ওনাদের বিল্ডিংটা 3 তলার, আমরা নিচ তলায় সেখানে যাই, অনেকক্ষণ স্টে করি, নাস্তা করি, দেন টুকটাক ভিডিও ক্লিপ নিয়ে আমি ব্লগের জন্য। সো গাইজ, ডে 4 অফ ঈদ 2026-এর ব্লগ এখানে এন্ড করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। অ্যান্ড লাস্টে রয়েছে আমার কিছু পিকচার্স। সো বাই বাই।